আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে আপনাদের দেখাচ্ছি খুবই মজাদার কিমা পুরি তৈরি করে অথবা বিফ পুরি। সামনে কোরবানি ঈদে আপনারা ঝটপট করে এই নাস্তাটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এখানে প্যানে প্রথমে 2 টেবিল চামচের মতন তেল দিয়েছি, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সেই সাথে আদা রসুন বাটা 1 চা চামচ করে দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, সেই সাথে হলুদের গুঁড়া, কাবাবের মশলা আর চিলি ফ্লেক্স একসঙ্গে দিয়ে এখন আমি ভেজে নিচ্ছি। এখানে 3 টুকরা বিফ আমি ভালো করে কিমা করে নিয়েছি, এখন এই মশলার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এখন একসঙ্গে ভেজে নিব। এখন ভাজতে ভাজতে যখন এরকম তেলটা ছেড়ে আসবে, একটু ঝুরা ঝুরা হয়ে যাবে, তখন আমি নামানোর আগে এই তো ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। এখন পুরটা বানিয়ে আমি এখানে 1 কাপের মতন ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচের মতন আমি তেল দিয়ে ভালো করে মাখিয়ে একটি ডো বানিয়ে নিব। অল্প অল্প পানি দিয়ে আমি এই ডোটি বানিয়ে নিচ্ছি। ডোটি মাখানো হয়ে গেছে, আবার 1 টেবিল চামচের মতন তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ রাখার পরে এই ডোটি আমি একটি পিঁড়িতে নিয়ে নিলাম, এখন ভালো করে আবার মথে নিচ্ছি। তারপর একটু বড় করে লেচিগুলা কেটে নিব। এই তো সবগুলো লেচি কেটে নিয়েছি, এখন আমি ভালো করে আবার একটি লেচি মুথে নিচ্ছি। তারপর এই লেচিটা থেকে আমি এরম বাটির শেপ দিয়ে এভাবে বানিয়ে নিচ্ছি হাত দিয়েই। এখন এর ভিতরে বিপের পুরটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলা দিয়ে এখন এই পুরির মুখটা ভালো করে আটকিয়ে দিচ্ছি। আটকিয়ে দিয়ে এভাবে ভালো করে হাত দিয়ে আমি এই তো এভাবে পুরিটা বানিয়ে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে পুরিটা গরম তেলে ভেজে নিব। এজন্য তো তেলটা আগে থেকেই গরম করে নিয়েছি মিডিয়াম আঁচে। এখন আস্তে আস্তে পুরিগুলো আমি ভেজে নিচ্ছি। এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এক পাশ হয়ে আসলে অপর পাশ এভাবে উল্টে দিব। পুরিগুলো ভাজতে ভাজতে যখন এরকম লাল হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। এই তো এখানে সব পুরিগুলো আমার বানানো হয়ে গেছে। আর এই কিমা পুরিটা গরম গরম খেতে কিন্তু খুবই মজার। আপনারা একবার হলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর সামনে যেহেতু কোরবানি ঈদ, আপনারা চাইলে এই রেসিপিটি আপনারা বানিয়ে মেহমানদারিও করতে পারেন। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।